আমার ব্যাগে থাকা পেনের শেষ বিন্দু ব্যবহার করার পর এখন আমার ব্যাগের অবস্থা একদমই খারাপ, তাই সেটাকে ভর্তি করার জন্য চলে এসেছিলাম দোকানে আর নিয়ে নিয়েছিলাম এতগুলো পেন। এরই সাথে নিয়ে নিয়েছিলাম একটা পেন্সিল আর একটা ইরেজার, কারণ আমার স্টুডেন্টদের কাছে এই জিনিসটা আমি কখনোই ঠিকঠাক সময় পাই না। বাড়িতে এসে দেখি মা অনেকগুলো জামা কাপড় কেচে রেখেছে, তাই সেগুলো চলে গিয়েছিলাম ছাদে মেলতে। তখনই মায়ের হুকুম হলো ছাদের গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসিস, তাই আমিও লেগে পড়লাম সেই কাজে। ওইটুকু গাছে দেখো কতগুলো ফুল হয়েছে, ফুলগুলো নিয়ে আমি চলে এলাম নিচে। এতক্ষণে পেটের মধ্যে ছুঁচোড়া ডন মারছে, তাই দিদির আনা অরিও বিস্কুটের প্যাকেটগুলো থেকে একটা প্যাকেট বের করে আমি এখন খেলাম। এরই মধ্যে মায়ের আবারও ডাক পড়লো, কারণ আজকে বাড়িতে হয়েছে চিকেন। আজকে মায়ের ডাকের যদি ঠিকঠাক উত্তর না দিই তাহলে কপালে কষা মাংস নেই। আজকে বেশ অনেকদিন পরে বাড়িতে বানিয়েছিলাম ফ্রুট কেক। ব্যাটারটা রেডি করার পরে ক্লিপ নিয়েছিলাম ঠিকই, কিন্তু কেকটা তৈরি হয়ে যাওয়ার পর ক্লিপ নেওয়ার কথা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল। সন্ধ্যাবেলা আমি আর ভাই গিয়েছিলাম কার্জন গেটে কিছু কাজ মেটাতে। এসপালের মোগলাইয়ের দোকান থেকে টুকটাক খাওয়া হলেও কার্তিকের মোগলাইয়ের দোকান থেকে সেইভাবে কিছুই খাওয়া হয় না, তাই আজকে আমি আর ভাই এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন লেগ পিস আর একটা কাটলেট। এই দুটো খাবার প্রথমবার মুখে দেওয়ার পরই মনে হচ্ছিল আমাদের পয়সাটা আমরা স্বইচ্ছায় গঙ্গায় ভাসিয়ে দিলাম। এদিকে বাড়িতে ফিরে দেখি আর এক কাণ্ড, হঠাৎই আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা ইন্ডাকশন আছে ঠিক কথাই, কিন্তু সেটা থাকা আর না থাকার মাঝামাঝি অবস্থায়। যদিও এখন এটাকে বেশি অপমান করা যাবে না, কারণ এখন আমাদের ইনিই ভরসা। চলো তাহলে এখন এই ইন্ডাকশনটাকে নাড়াচাড়া দিয়ে আজকে রাতের মতো কাজ চালাই। তোমাদের সাথে দেখাবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। खत्म। बाय बाय टाटा।